তুমি পড়তে বসো কিন্তু 5 মিনিটের মধ্যে ফোন হাতে চলে যায়, তাই তো? কাজ শুরু করো কিন্তু কাজে মন বসে না। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। আজ আমি তোমাকে এমন 10টা বাস্তব উপায় দেখাবো যেগুলো ফলো করলে তোমার ফোকাস আগের থেকে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টিপসটা তোমার জীবনটাকেই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। দেখো, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা কি জানো? ট্যালেন্ট না, লাক না, বরং ফোকাস। এই যেই জিনিসটা আমি বললাম ফোকাস, এইটা নিয়ে আমি বলি ১ নাম্বার, একসাথে একটা কাজই করো। ঠিক আছে? মাল্টিটাস্কিং ব্যাপারটা আসলে একটা মিথ। একসাথে অনেক কাজ করলে কোনোটাই কিন্তু ভালোভাবে হয় না। এটা তোমার বুঝতে হবে। একসময় একটাই কাজ করো। ২৫ মিনিট শুধু ওই কাজটাই করো। দেখবে ওই কাজের উপর তোমার ফোকাস থাকবে। নাম্বার ২, ফোন দূরে রাখো। সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার ফোন। হয় ফোন সাইলেন্ট করে দাও অথবা ফোন অন্য রুমে রাখো। নাম্বার ৩, পরিষ্কার ও নিরিবিলি পরিবেশ তৈরি করো। মেসি এনভায়রনমেন্ট কি জানো? মেসি মাইন্ড। ঠিক আছে? মেসি এনভায়রনমেন্ট সবসময় মেসি মাইন্ড তৈরি করে। টেবিল পরিষ্কার রাখো। ঠিক আছে? আর হিজিবিজি কইরো না টেবিলের উপরে। নাম্বার ৪, কাজের আগে প্ল্যান করো। যে জানে যে জানে না সে কি কাজ করবে তার ফোকাস কিন্তু থাকবে না। এইজন্য কাজের একটা রুটিন তৈরি করো যে আজকে আমি এতটুকু কাজ করব, এটা সেট করে নাও। নাম্বার ৫, ডিপ ওয়ার্ক অভ্যাস করো। ডিপ ওয়ার্ক মানে হচ্ছে এমন কাজ যেখানে তুমি পুরোপুরি ডুবে যাও। মনে করো ১-২ ঘন্টা তুমি এই ডিপ ওয়ার্ক ব্যাপারটা যেকোনো কাজের ক্ষেত্রে প্র্যাকটিস করো। ৬ নাম্বারে ছোট গোল সেট করো। দেখো, বড় কাজ দেখলে আমাদের ব্রেইন সবসময় একটু ভয় পায়। কাজ ভেঙে ছোট করে নাও। স্টেপ বাই স্টেপ যদি তুমি এগোও তাহলে কাজ করতে সুবিধা হবে। নাম্বার ৭, পর্যাপ্ত ঘুম পড়ো। ঘুম কম এটার মানে ফোকাস কম। তাই প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে এবং রাতে ফোন কম ব্যবহার করতে হবে। ৮ নাম্বারে কি জানো? মেডিটেশন, যা তোমার মাইন্ড কন্ট্রোল করে। তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু ফোকাস আসবে না। তাই প্রতিদিন মাত্র ৫ থেকে ১০ মিনিট মেডিটেশন করো। একটু দীর্ঘশ্বাস নাও, দেখবে কাজে ফোকাস আসছে। ৯ নাম্বার কি জানো? শরীর ঠিক রাখো। হেলথি বডি, হেলথি মাইন্ড। এইজন্য নিয়মিত এক্সারসাইজ করো, পরিমিত পানি খাও বেশি করে। আর নাম্বার ১০, নিজেকে রিওয়ার্ড দাও। ব্রেন রিওয়ার্ড পেলে সবসময় মোটিভেট হয়। কাজ শেষে নিজেকে একটু নিজে উপহার দাও, একটু ব্রেক নাও। বুঝছো? এবার আমি তোমাকে একটা জিনিস বলি, একটা পাওয়ারফুল এন্ডিং দিই। তুমি যদি ফোকাস বাড়াতে পারো, তাহলে তোমার জীবন 100% বদলে যাবে। ঠিক আছে? তো তুমি আজ থেকেই এই ১০টা নিয়ম মোটামুটি ফলো করো। দেখবে ইনশাআল্লাহ ৭ দিনের ভিতরেই তোমার জীবনে মোটামুটি একটা পরিবর্তনের ধাপ আসবে। একটা জিনিস মনে রাখবে, ফোকাস ইজ ইওর সুপার পাওয়ার। ঠিক আছে? সো ফোকাস জিনিসটাকে সবসময় রাখতে হবে। ফোকাস ছাড়া আমরা কোনো কিছু ঠিকমতো করতে পারব না। পাশাপাশি আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলতে পারি। আমি নিজে, ঠিক আছে? ফোকাস পেতাম না। আমি আমার নিজের কথা বলতেছি। কোনো কাজে আমি ফোকাস করতে পারতাম না। কেন জানো? আমি ঘুমাতাম না। আমাদের ইয়ং জেনারেশনের এখন সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ রাত জাগি। এই রাত জাগার কারণে আমাদের ফোকাস নষ্ট হয় এবং এই রাত জাগার কারণে আমরা কোনো কিছুতে সহজে মনোনিবেশ করতে পারি না, মনোযোগ দিতে পারি না। এইজন্য আমাদেরকে যদি আমাদের কাজে ফোকাস আনতে হয় এবং মনোযোগ সহকারে কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের রাতে অন্তত ভাই আমাদের ডক্টর সাজেস্টেড তো রাত ১০টার ভিতরে ঘুমাও। কিন্তু অন্তত ১২টার ভিতরে ঘুমিয়ে পড়ার ট্রাই করবে। ১২টার পরে এটা যেন না যায়। একটু দ্রুত বেডে যাও এবং একটু সকাল ওঠো। ইনশাআল্লাহ মানে বললাম না ৭ দিনের ভিতরেই তুমি তোমার ফোকাসটাকে কন্ট্রোল করে
যেকোনো কাজে ফোকাস বাড়াতে পারবে এবং সেই ফোকাস বাড়ানোর সাথে, সাথে তোমার কাজটা খুব সুষ্ঠুভাবে সেরে উঠবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আরো এই কোন ধরনের ভিডিও চাও মোটিভেট রিলেটেড বা অন্য কোন ধরনের সেটা কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।